Hello friends, welcome to another new session of English is easy with Sudipta, যেখানে আমি তোমাদেরকে হেল্প করি ইংলিশে নানা কনফিউশন ক্লিয়ার করতে আর অবশ্যই এক্সপ্লেন করি কিন্তু বাংলাতে। আজকে আবার আমি চলে এসেছি স্পোকেন ইংলিশ সিরিজ নিয়ে, যেখানে আমি তোমাদেরকে শেখাবো এমন কিছু ডেইলি ইউজ সেন্টেন্স, এমন কিছু ইজি টু ইউজ সেন্টেন্স যেগুলো তোমাদেরকে ইউজ করতে গেলে কিন্তু গ্রামারের নলেজ সেভাবে দরকার পড়বে না। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমার অনেক ভিউয়ার্স এমন আছে যাদের রিকোয়ারমেন্টস খুব আর্জেন্ট, তো এই ভিডিওগুলো কিন্তু একদম তাদেরই জন্য। এই ভিডিওতে যে সমস্ত সেন্টেন্স গুলো আমি ইউজ করেছি সেগুলো অবশ্যই তোমাকে জাস্ট হেল্প করবে নিজে কমিউনিকেশন শুরু করতে। আর হ্যাঁ, অবশ্যই সেম সিচুয়েশনে সেম সেন্টেন্স বসিয়ে দাও, ইয়েস এন্ড ইউ আর গুড টু গো। তো চলো আর দেরি না করে আজকে সেশনটা শুরু করা যাক। আর অবশ্যই সেশনটা লাস্ট অবধি দেখো, কারণ হচ্ছে স্কিপ করলে তুমি মিস করবে। তো চলো আজকে আর দেরি না করে নতুন কিছু শেখা যাক। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি আর ক্লিক করো বেল আইকনে so that you never miss any updates of my videos. আরে এখানে কেন? ইংলিশে কি বলতে পারি? হোয়াট ব্রিংস ইউ হিয়ার? কখন ইউজ করবে? কোনো চেনা পরিচিত ব্যক্তিকে যদি তুমি দেখতে পাও কোনো জায়গায় যেখানে হয়তো তার থাকার কথা ছিল না, বা তুমি সারপ্রাইজ তাকে সেখানে দেখে, তখন তুমি কিন্তু এই সেন্টেন্সটা ইউজ করতেই পারো, হোয়াট ব্রিংস ইউ হিয়ার। তাহলে বুঝতেই পারছো কতটা সোজা। কার জন্য? ফর হোম। কখন এই সেন্টেন্সকে আমরা ইউজ করতে পারি? ধরো তুমি স্কুল থেকে বা কলেজ থেকে বাড়ি ফিরে দেখলে মা একটা সারপ্রাইজ ডিশ রান্না করছে, তো তুমি যদিও বুঝতে পারছো সেটা তোমার জন্যই রান্না হচ্ছে, তাও তুমি কিন্তু কনফার্ম হওয়ার জন্য মাকে জিজ্ঞাসা করতেই পারো, ফর হোম ইউ আর কুকিং দিস মম। ঝুঁকি কেন নেবে? ওয়াই টেক আ চান্স। চলো তাহলে এর ব্যবহারটা জেনে নিই। দেখো বন্ধুরা, তুমি আর তোমার কোনো একজন বন্ধু ধরো কোন একটা ইন্টারভিউ দিতে যাবে এবং রিজিউম প্রিন্ট আউট নিয়ে তোমাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। তো তোমার বন্ধু তোমাকে সাজেস্ট করলো যে কালকে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় বরং প্রিন্ট আউটটা করে নিলেই হবে। এটা কিন্তু একদম নেগেটিভ, কখনো এই ভুলগুলো কিন্তু করবে না। তো তুমি সেক্ষেত্রে বলতেই পারো, ওয়াই টেক আ চান্স। চলো আজকেই আমরা প্রিন্ট আউটটা করে নিই। লেটস প্রিন্ট আউট দ্য রিজিউমে টুডে। ওয়াই টেক আ চান্স। ইন্টারভিউ রিলেটেড কি কি মিস্টেকস গুলো আমরা করে থাকি সেই রিলেটেড আমার কিন্তু একটা ভিডিও আছে, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, বা আই বাটনেও কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ফলো করো, সেটা কিন্তু তোমাদেরকে খুবই হেল্প করতে পারে। তোমার সমস্যা কি? হোয়াটস রং উইথ ইউ? একে আমরা কখন ব্যবহার করতে পারি? সাপোজ তোমার কোনো বন্ধুকে দেখে তোমার মনে হলো সে হয়তো খুব টেন্সড, কোনো কারণে খুব অস্থির হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে তাকে তুমি জিজ্ঞাসা করতেই পারো, হোয়াটস রং উইথ ইউ, ইউ ক্যান শেয়ার উইথ মি। এটা ভালো, গুড ওয়ান। চলো এর ব্যবহারটা জেনে নিই। কখন এটা ব্যবহার করতে পারি? সাপোজ তোমার কোনো এক বন্ধু তোমাকে খুব মজাদার একটা জোক বলেছে, তো সেটা শোনার পর অ্যাজ আ রেসপন্স তুমি বলতেই পারো, ওয়াও দ্যাটস আ গুড ওয়ান। কখনো কখনো খেলার মাঠেও কিন্তু আমরা এই শব্দগুলির ইউজ করতে পারি। কিভাবে? ধরো তোমার অপোনেন্টে যে রয়েছে সে খুব ভালো একটা সিক্সার মেরেছে, তো তুমি তাকে একটু চিয়ার আপ করার জন্য বলতেই পারো, ওয়াও দ্যাটস আ গুড ওয়ান। তাহলে বুঝতেই পারছো এই ছোট ছোট শব্দ বা ফ্রেজ বা সেন্টেন্সেস গুলো কিন্তু যদি আমরা একবার জেনে নিই, আমরা কিন্তু স্বভাবতই যে কোনো জায়গায় সিচুয়েশন পেলেই সেগুলোকে ইউজ করতে পারবো। ঠিক যেরকম অভ্যাসের জন্যই আমরা কিন্তু এখন দুঃখিত বলার বদলে আই এম সরি বলি, তাই না? সাবধানে পা ফেলো, ওয়াচ ইউর স্টেপস অর মাইন্ড ইউর স্টেপস। এটাকে কিন্তু আমরা একটা সতর্কতা বাণী হিসাবে ব্যবহার করতে পারি। ধরো কোন একটা ঝুঁকিপ্রবণ রাস্তা দিয়ে তুমি আর তোমার বন্ধু যাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি তাকে বলতেই পারো, হেই ওয়াচ ইউর স্টেপস, দ্য রোড ইজ ভেরি ডেঞ্জারাস। অথবা তোমার কোনো একজন বন্ধু নতুন বিজনেস শুরু করতে চলেছে, তো তুমি তাকে অ্যাজ আ সাজেশন বলতেই পারো, হেই মাইন্ড ইউর স্টেপস বিকজ দ্য জোন ইজ কোয়াইট রিস্কি। তাকে তুমি কিন্তু এখানে সতর্ক করছো, বা তাকে তুমি এখানে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছো। যে কোনো কিছু হতে পারে, ইউ নেভার নো। কখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি? ধরো লাস্ট ওভার চলছে, একদম টান টান উত্তেজনা ম্যাচের, তো সেই সময় তোমার এক বন্ধু বলেই বসলো আর জিতবার কোনো চান্স নেই,
তো সেক্ষেত্রে তুমি বলতেই পারো ইউ নেভার নো, মেবি লাস্ট ওভারে আমরা ম্যাচটা জিতে যেতে পারি। যত আগে হয় তত ভালো, দ্য সুনার দ্য বেটার। ব্যবহার করব কিভাবে? সাপোজ তুমি ওভার দ্য ফোন কোনো রেস্তোরাঁয় কোনো একটা ডিশ অর্ডার করছো, তো ফোনের অপোজিট সাইড থেকে তোমাকে জিজ্ঞাসা করা হলো তুমি কখন ডেলিভারিটা চাইছো। তো তুমি সেক্ষেত্রে স্মার্টলি বলতেই পারো দ্য সুনার দ্য বেটার। যত আগে ডেলিভারি দিতে পারবেন ততই ভালো হয়। তাহলে টেলিফোনিক কনভারসেশনও হলো, আবার স্মার্টলি ইংলিশেরও কিন্তু ব্যবহার হলো। যে কোনো সময়, এনি টাইম, এর ব্যবহার কিন্তু খুব সোজা। সাপোজ তোমার কোনো বন্ধুর সাথে সাডেনলি তোমার রাস্তায় দেখা হলো, তো সে তোমাকে বললো হে হাউ আর ইউ, তো তুমি কি রেসপন্স করবে? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। তো এভাবেই কিছুক্ষণ কথোপকথন চলার পর তোমার বন্ধু তোমার বাড়িতে একদিন আসার জন্য ইচ্ছে প্রকাশ করলো, তো তুমি তাকে কি বলবে? শিওর, এনি টাইম। মানে কি? অবশ্যই, যে কোনো সময়, ইউ আর ওয়েলকাম। তো এভাবেই এনি টাইমকে কিন্তু আমি আমার কনভারসেশনে সহজেই ইউজ করতে পারি। আগে আপনি, আফটার ইউ, এর ব্যবহার কিন্তু আমরা অনেক জায়গায় করতে পারি। যেরকম দরজা দিয়ে ঢোকা বা বেরোনোর সময়, অথবা লিফটে ওঠার সময় বা নামার সময়, কিংবা কখনো ডাইনিং টেবিলে অ্যাজ আ ডাইনিং এটিকেট। তো কিভাবে এটা ব্যবহার করতে পারি? ধরো ডাইনিং টেবিলে তুমি কোনো একটা ডিশ যখন নিতে যাচ্ছ, আরেকজনও সেই সময় সেটা নিতে যাচ্ছেন, তো অ্যাজ আ পজিটিভ জেস্চার তুমি বলতেই পারো আফটার ইউ। লিফটে ওঠার সময় দরজায় দুজনেই একসাথে দাঁড়িয়ে রয়েছো, তো যাতে কোনো কনফিউশন না হয়, তো সেক্ষেত্রে লিফটের দরজা ওপেন হওয়ার পর তুমি বলতেই পারো খুব স্মার্টলি আফটার ইউ স্যার। ক্লিয়ার? সেম অ্যাজ দরজা দিয়ে ঢোকা বা বেরোনোর সময়। তাহলে দেখো বন্ধুরা, এই ছোট্ট একটা সেন্টেন্সের কিন্তু আমরা অনেক জায়গায় প্রয়োগ করতে পারি, আর নিজের ইংলিশ কমিউনিকেশনকে কিন্তু অ্যাটলিস্ট শুরু তো করতে পারি। সো আই হোপ ইউ এনজয়েড দিস সিরিজ। যদি এই সিরিজটা ভালো লাগে, যদি এই সেশনটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে এরকম আরো অনেক ভিডিও আছে, সেগুলোর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই তোমার যে বন্ধুরা যাদের রিকোয়ার্ড আছে এই ধরনের ভিডিওস, তাদেরকে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করতে কখনোই ভুলবে না, কারণ তোমরা সবাই জানো শেয়ারিং ইজ কেয়ারিং। তো চলো, আশা করি এই ধরনের ভিডিও আরো তোমাদের জন্য বানাতে পারবো। তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো।